জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। আমি সীতা প্রবন্ধের ৩য় অধ্যায়, নিজের সীতারূপ প্রসঙ্গে সারদা দেবী স্বয়ং। এখান থেকে আজ আমাদের নবম দিন পাঠ হচ্ছে। আমরা সপ্তম দিন অষ্টম দিনে দেখছিলাম, পাঠ করেছি যে একদিন ডাক্তার প্রভাকর বাবুকে লইয়া বরদা ব্রহ্মচারী আসছেন। পথে গ্রীষ্মকাল, পথে প্রচন্ড পিপাসার্ত হয়ে পড়ায় গ্রামে তারা কিছু শাঁকালু আর শশার খোঁজ করেন, কিন্তু সেখানে তা না পেয়ে একটা গাছ থেকে কিছু কাঁচা আম পেড়ে নিয়ে এসেছিল, কিন্তু সেগুলি প্রচন্ড টক, তারা খেতে পারেনি, তাদের পিপাসাও মেটেনি। তারপর তারা কোয়ালপাড়ায় পৌঁছে মাকে এই ঘটনাটি বলায় মা তখন বলেছিলেন, হ্যাঁ বাবা, যে যার সে তার, যুগে যুগে অবতার। এই কথাটির উপরে ত্রেতা যুগের এই কথাটির সঙ্গে কি মিল আছে সেটাই এখানে বলছেন মহারাজ। বলছেন বাল্মীকি রামায়ণে এই ঘটনাটি সম্বন্ধে বিশেষ উল্লেখ না থাকলেও কৃত্তিবাস, এই কবি কৃত্তিবাস এই ঘটনাটি নিয়ে একটা কিছু বলেছেন। সেটাই বলছেন যে সেইটাই উদ্ধৃতি দিয়েছেন কৃত্তিবাস রামায়ণ থেকে। সেখানে বলছেন যে হনুমান যখন সীতার কাছে পৌঁছলো অশোকবনে, তখন সীতা তাকে বললেন, আমি অনাথিনী, তোমাকে কি দিতে পারি খেতে? তাই এই সরমা, বিভীষণ পত্নী সরমা তাকে 5টা আম দিয়েছিলেন সীতাকে। সেই সীতা সেই 5টি আম হনুমানের হাতে দিয়ে ভাগ করে দিলেন, যে একটা শ্রীরামকে দেবেন, একটা লক্ষণকে দেবে, আর 2টো বানরদের দেবে, আর একটা সুগ্রীব মহারাজকে অর্ধেক, আর অর্ধেক তুমি নেবে। এইভাবে বেটে দিলেন আমগুলি। কিন্তু সেই আম খেয়ে হনুমানের এতই ভালো লেগেছিল যে মাকে জিজ্ঞেস করছেন যে এই আমগুলি কোথায় আছে, এগুলো কোথায় পাওয়া যাবে? তখন মা অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন যে ওই সেই গাছ। হনুমান সেখানে গেলেন, সেখানে দেখলেন রাক্ষসেরা পাহারা আর জাল দিয়ে গাছটাকে ঘেরা আছে, যেন কোনো পাখিতে আম খেতে বা নষ্ট করতে না পারে। তখন নেউল প্রমাণ সেজে বৃক্ষ ঢালে উঠে আমগুলো যখন হনুমান পারছে, তখন রাক্ষসেরা তাই দেখে হেসে গড়াগড়ি যায় আর বলে, বানর যত খুশি আম খাক, আমাদের তাতে কিছু এসে যায় না, আমরা তা দিয়ে চিন্তিত নই, চলো আমরা এখন ঘুমোই, আগে ঘুমিয়ে নিই। বৃক্ষতলে নিদ্রা যায় রাক্ষস সকল, পবন নন্দন বীর খায় সব ফল। ফল ফুল খায় বীর, ছিঁড়ে আর পাতা, উপরিয়া ফেলে গাছ কোথা বৃক্ষলতা। ত্রেতা যুগে হনুমান যখন ছিলেন তখন সেই টক আম খেতে পেরেছিলেন, কিন্তু এইবার সেই সঙ্গী সাথীরা, এইবারের অবতারে শ্রীরামকৃষ্ণ আর শ্রীমা সারদা এই যে অবতার হয়ে এসেছেন এইবার, সেখানে তখন কিন্তু সেই আম গাছের কাঁচা আম, টক আম কিন্তু এই অবতারের সঙ্গী সাথীরা কিন্তু খেতে পারলেন না। এই ইঙ্গিতটি মনে হয় বহন করছেন, এই উক্তিতে এই ইঙ্গিতটাই বহন করে আজকের পাঠ। শ্রীমাকে প্রথম দর্শনের দিন রাসবিহারী মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? শ্রীমা উত্তর দিলেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। রাসবিহারী মহারাজ অতঃপর তাঁর স্মৃতিকথায় লিখেছেন, আমার বলায় আমি বলিলাম তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি সেভাবে জিজ্ঞাসা করছি না।
মা: হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। তখন আমার মনে হইল তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং, যেমন সীতারাম রাধা কৃষ্ণ পরস্পর অভিন্ন। আমিও এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়াছিলাম, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, শ্রীমা স্বয়ং ভগবতী। শ্রীরামকৃষ্ণ রাম, শ্রীমা সীতা, শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ, শ্রীমা রাধা, এই ছিল তার বিশ্বাস। জিজ্ঞাসা করিলাম, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা: মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠের নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম বলিয়াই আবার বলিতেছেন ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা। শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। আমি: তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? মা: হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি এ কি করছি। আবার এই সব বাড়িঘর ছেলেপিলে মনে আসে ও ভুলে যায়। হাত চিৎ করিয়া সামনে সব দেখাইয়া বলছেন, মনে আসে আবার সব ভুলে যায়। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা যে আসলে নারায়ণ ও লক্ষ্মী, নরলীলায় পূর্ব কালে রাম ও সীতা, কৃষ্ণ ও রাধা, এবং বর্তমানে রামকৃষ্ণ ও সারদা। শ্রীমার উপরোক্ত আলাপচারিতে সেই সংকেতটি পেতে অসুবিধা হয় না। রাসবিহারী মহারাজকে শ্রীমা সেদিন বলেছিলেন, বাবা, তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারো সঙ্গে হয়নি। শ্রীমার এই মন্তব্যটিও এ প্রসঙ্গে বিশেষভাবে লক্ষণীয়। স্বামী গম্ভীরানন্দ যথার্থই লিখেছেন, এই পরিচয় দেওয়া ও না দেওয়া লইয়াই তাহার জীবন। আজ এই পর্যন্ত। আমাদের এই তৃতীয় অধ্যায় পাঠও সম্পূর্ণ হল। নিজের সীতারূপ প্রসঙ্গে সারদা দেবী স্বয়ং, এই অধ্যায়টিও পাঠ সম্পূর্ণ হল। এর পরের দিনের অধ্যায়ের নাম সীতা ও সারদা, রূপান্তর মাত্র, কিন্তু গুণান্তর নয়। আজ এই পর্যন্ত। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।